নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে বাইরে এসে দেখলাম ওই দিন যে কাকুটা মাছ এনেছিল ওই কাকুটা আবারও এসেছে। চলো কি কি মাছ আছে দেখা যাক। এই যে কত রকম মাছ এসেছে দেখো, এই যে সুরমাই, ভোলা, বোমবিল, বাঁকড়া, চিংড়ি। ওটা পামলেটের মতো দেখতে, কিন্তু ওই মাছটার আমি নাম জানি না। যাই হোক, ভাবছি সুরমাই কিংবা বোমবিল, যা হোক একটা আমরা নিয়ে নেব। এই যে বোমবিল আর সুরমাই দুরকম মাছই নিয়েছি, আর কাকুটাকে বলতে ভালোভাবে মাছগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে। আমরা জাস্ট ভালোভাবে ধুয়ে নিয়েছি। চলো দুপুরে রান্নাবান্নাটা সেরে নিই, আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, আর এলো একটা বড় পার্সেল। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর বাইরে তো এই পার্সেলটা খোলা যাবে না, তাই জন্য ভিতরেই নিয়ে গেলাম। চলো পার্সেলটা খোলা যাক। এই যে দেখো, এত বড় একটা এইমাত্র পার্সেল হলো। যাই এসুক, চলো পার্সেলটা খুলি। আর যে নিচে দেখো, বৃষ্টির জন্য পার্সেলের প্যাকেটও কিন্তু ছিঁড়ে গেছে। পার্সেলটার মধ্যে আছে দুটো বড় গাছ। চলো গাছগুলোকে বের করি। এই যে দেখো, একটা কাগজ ফুলের গাছ এসেছে, আর এই যে একটা ছোট গাছ এসেছে। এই গাছটার নাম আমি জানি না। যাই হোক, পার্সেলটা খোলার পরে দেখো এখানটার অবস্থাটা দেখো কিরম হয়েছে। চলো গাছগুলো বাইরে রেখে আসে, আর এখানটা ভালোভাবে পরিষ্কার করে দিই। এখন বাজে সন্ধ্যা 7টা, আর সন্ধ্যা দেখে এখন যাব একটু বাইরে। আজকে রাত্রে হবে চিকেন তান্দুরি। তান্দুরির জন্য তান্দুরি মশলা, দই, টুকিটাকি আরও কিছু নেওয়ার আছে। চলো ওগুলো নিয়ে আসি। সামনে পুজো আসছে, তাই জন্য তোমাদের দাদাভাই এই লাইটটা কালকে রাত্রেবেলা লাগিয়েছিল। আর দেখো লাইটটা কি সুন্দর জ্বলছে। চলো এখন বাইরে যাব, যাই। এখন তো বৃষ্টির জন্য গাছে বেশি ফুল ফোটে না, আর এসেছি যখন ভাবলাম ঠাকুরের জন্য কিছু ফুলও নিয়ে নিই। মেয়েকে সন্ধ্যার জলখাবার দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রাতে হবে তান্দুরি, সেই জন্য ভাবলাম মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখি। মাংসটা যদি ম্যারিনেট করা থাকে তাহলে ভালোভাবে মাংসর ভেতরে মশলাটা ঢুকে যাবে। তারপরে মেয়েকে পরিয়ে দেব, তারপরে এসে রাত্রেবেলা খাওয়ার কিছুক্ষণ আগে মাংসটা পুড়িয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এইভাবেই রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। এই যে দেখো কি সুন্দর তান্দুরি চাপিয়ে দিয়েছে, আর কি সুন্দর হচ্ছে দেখো হিটারে। এটা নতুনই নিয়েছি, কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে দেখছি। চলো যাই হোক তান্দুরিগুলো করে নিই। এই যে তান্দুরি হয়ে গেছে, আর রাতের খাবার নিয়ে বসেও পড়েছি। আজকে রাতে অনেক সিম্পল খাবার, তান্দুরি আর ডাল। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।